to the third annual Bengal British Icon Awards 2026, where we celebrate the success and the achievements of people of Bengali origin here in the UK. এটা একটা অনবদ্য ফিলিং। এত বছরের পরিশ্রম, এত বড় একটা ব্র্যান্ড একটা ইন্টারন্যাশনাল ফোরামে এসে একটা নমিনেশন পাচ্ছে বা সে রিওয়ার্ড হচ্ছে, এটা ভেরি গুড ফিল ফ্যাক্টর। অনুপ্রেরণা দেবে আগামী দিন আরও ভালো কিছু করার। আমরা সবসময় সহযোগিতা পেয়েছি এবং আমরাও একটা সুন্দর সহযোগিতা করার চেষ্টা করেছি। সো বেস্ট উইশেস টু জি অলওয়েজ। সেই কবে ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে গিয়েছিল বাণিজ্য করতে, আর আজ বিলেতে বসে বাংলার বাণিজ্য নিয়ে কথা বলবো। বাংলায় ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা কতটা উজ্জ্বল বাংলায় বাণিজ্যের ভবিষ্যৎ, চলুন না সেটাই খুঁজে বের করার চেষ্টা করি লন্ডনে বসে। আমার সঙ্গে দেজ মেডিকেলের জিএম আছেন, আমি প্রদীপবাবুর কাছে আসব। দেজ মেডিকেল মানে একটা ঐতিহ্যের নাম, একটা লেগেসি, তার সঙ্গে আপনাদের ব্যবসায়িক স্বার্থটাকে জড়াতে হবে, মানে আপনারা যা করছেন। কিন্তু আগামীর জন্য আরও দারুণ কোনো রোড ম্যাপ বাংলায় দেখতে পাচ্ছেন? প্রথমেই আমি ক্যান্ডিড কমিউনিকেশন, জি 24 ঘন্টা এবং তার সঞ্চালক এবং উপস্থিত প্যানেল যারা আছেন বিশিষ্ট অতিথিগণ, তাদেরকে প্রত্যেককে ডেজ মেডিকেল এবং কেও কার্পিন গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবে ব্যবসা করছি, আমি আশাবাদী যে পশ্চিমবঙ্গে অন্তত আগামী বছরগুলোতে দেখতে পাবো যে ব্যবসার রাস্তা আরও মসৃণ হচ্ছে। আমরা 81 বছর থেকে এই ব্যবসায় আছি এবং আমাদেরকে পথপ্রদর্শক বলতে পারেন ডক্টর বিধানচন্দ্র রায়, লেট চিফ মিনিস্টার। ওনার আশীর্বাদ ধন্য হয়ে ডেজ মেডিকেল একসময় জার্নি শুরু করেছিল। তো যার জন্যে ওনার দেখানো পথ, ডেজ মেডিকেলের লিগাসি ধরে আজকে আমরা 81 বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে সুনামের সঙ্গে ব্যবসা করছি। বাঙালি ব্যবসা বোঝে না এই কথাটা অন্তত বিশ্বাস করা যাচ্ছে না, কারণ বেঙ্গল থেকে বেশ কিছু লিগাসি ব্র্যান্ড এসেছে যারা আজ ভারতবর্ষে দাপিয়ে ব্যবসা করছে এবং সুনামের সঙ্গে, এবং ভারতবর্ষের বাইরেও তারা যথেষ্ট পরিচিত একটি নাম। একটা কথা বলুন, ব্যবসা করতে গেলে অ্যাকচুয়ালি কি প্রয়োজন, চান কি আপনারা একটা রাজ্যের থেকে? দেখুন, ব্যবসার 3টে মূল লক্ষ্য। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, বেসিক ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ না আপনি পাচ্ছেন আপনার কাছে আগামী দিনগুলোতে ব্যবসা করা সমস্যার ব্যাপার। তার সঙ্গে হচ্ছে গ্রামীণ যেই রুরাল মার্কেট যেগুলো হয়, রুরাল বেঙ্গল যাকে বলি, শহর কেন্দ্রিক ব্যবসাতে আপনি বেশি দূরে এগোতে পারবেন না যতক্ষণ না রুরাল বেঙ্গলকে আপনি বা রুরাল যে কোনো স্টেটে রুরালকে না ধরতে পারেন। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সবথেকে দক্ষতার বিষয় বা সবথেকে ভালো বিষয়টি হলো আমার কাছে স্কিল্ড ম্যান পাওয়ার ইন টার্মস অফ হিউম্যান রিসোর্সেস আছে। তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে দিন পরিবর্তন হচ্ছে, আপনাকে আগামী দিনে রেলিভেন্স থাকতে গেলে তার যেটা মূল প্রয়োজন হচ্ছে আপনাকে ডিজিটালাইজেশন এবং টেকনোলজিকে ফলো করতে হবে। আমাদের মতো যারা কনজিউমার এবং এফএমসিজি প্রোডাক্টস নিয়ে বা মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে ডিল করে, তাদের কাছে আগামী দিনগুলো যেমন চ্যালেঞ্জের বিষয় হচ্ছে, কারণ মাল্টি ন্যাশনালের প্রচণ্ড প্রেশার থাকে। আমরা ন্যাশনাল ব্র্যান্ডস যারা আছি, ম্যান পাওয়ার বলুন, মাসেল পাওয়ার বলুন, মানি পাওয়ার বলুন, তারা আমাদের থেকে অনেক এগিয়ে। বাট আমাদের সুবিধা হচ্ছে আমরা হোম গ্রাউন্ডে কাজ করি, আমরা ইন্ডিয়ান মার্কেটকে তাদের থেকে বেটার বুঝি। কনজিউমারের ডিমান্ডটা, রিকোয়ারমেন্টটা আমাকে বুঝতে হবে এবং তার সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। এই 2-3টে জিনিসগুলো মাথায় রাখতে পারলে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল। আজকে বাংলাও কি চেঞ্জ হচ্ছে মনে হয়? ব্যবসার সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে। সময় না হতে পারলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। বিগত বছরগুলোতে যেমন হয়নি, অনেক কোম্পানি আস্তে আস্তে শেষ হয়ে গেছে। বাট আগামী দিনগুলো যেমন উনি বললেন যে শিক্ষাক্ষেত্রে যেরকম পরিবর্তন আসছে, স্টার্টআপসগুলো আসছে, ইয়াং জেনারেশন ব্যবসায় ইন্টারেস্ট দিচ্ছে, এগুলো কিন্তু খুব পজিটিভ সাইন। তো আমাকে সেই পজিটিভ সাইন ধরে চলতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী দিনগুলো ব্যবসা বাণিজ্য বা শিল্প ব্যবসার ভবিষ্যৎ আছে। সায়ন্তনবাবুকে দেখুন, আসবে কলকাতা থেকে এসে লন্ডনের বুকে একটা ব্যবসা স্টার্ট করেছেন। সো আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে সে সুযোগ আছে এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে এইগুলো নতুন জেনারেশনকে পথ দেখাবে। এবং বাঙালি গ্লোবাল এমনি, সেটা বোধহয় আরও বেশি গ্লোবাল করবে বাঙালি, কারণ আজকে তো আর ব্যবসা কোনো ভৌগোলিক জায়গার মধ্যে না, একদমই সীমাবদ্ধ নয়। আজকে ব্যবসা বলতে আপনি ঘরে বসে গোটা পৃথিবী জুড়ে ব্যবসা করতে পারেন। এত ছোটো ছোটো স্টার্ট আপ তৈরি হচ্ছে। আগে দেখতাম আমরা ব্যাঙ্গালোরে, মানে কসমোপলিটিয়ান মার্কেটগুলোতে হতো, ব্যাঙ্গালোর বলুন, বম্বে বলুন। আজকে তো কলকাতা কেন, আপনি কলকাতা থেকে মুর্শিদাবাদ, মালদায় চলে যান, ইয়াং জেনারেশন লন্ডনে ইউএস থেকে চলে এসে ওখানে ব্যবসা করছে, ওখান থেকে অনলাইন সেট আপ তৈরি করে নিচ্ছে। সো এই ভবিষ্যৎ আছে, ফ্রুটফুল আছে, নিউ জেনারেশন সেই চিন্তাভাবনা করছে। মানে বাংলার জন্য আমরা অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছি। মানে কলকাতা আবার আমাদের অর্থনৈতিক রাজধানী হয়ে উঠবে কি?
আপনারা ব্যবসা করছেন, মানে জাস্ট পজিটিভিটির প্যারামিটারে কি মনে হচ্ছে? দেখুন, বেশ কিছু বছর আগে কলকাতাকে বলা হতো কমার্শিয়াল হাব, এবং আজকেও সেটা কমার্শিয়াল হাবই হচ্ছে, বিকজ বিং সেন্টার, সো এটা সেন্ট্রালি বসার জন্য জিওগ্রাফিক্যাল আমাদের কাছে অনেক অ্যাডভান্টেজ আছে। তো ভবিষ্যৎ নতুন পলিটিক্যাল সিচুয়েশন যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে একটা পজিটিভ ভাইব তো আছে যে ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এই গভর্নমেন্টগুলো, যদি আপনারা যে গুজরাটে যান, যদি আজকে আমি অন্যান্য ডেভেলপ স্টেটগুলোতে যাই, গুজরাটে আমার সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যত বড় বড় কনজিউমার কোম্পানিজগুলো বেস। কেন বেস? কারণ ইনভেস্টমেন্ট আছে, ইনফ্রা আছে। তো এই দুটো বেসিক্যালি এই দুটো জিনিসের উপর যদি প্রাইমারি জিনিসগুলোর উপর কাজকর্ম হয়, তাহলে আমি খুবই আশাবাদী যে ভবিষ্যতে বাংলার আচ্ছা, ধরুন আমরা শিল্প খুব তরতর করে এগোচ্ছি বা আমাদের সুন্দর পরিবেশ তৈরি হলো, বম্বের সঙ্গে অ্যাটপার হতে কলকাতার এখনো কত বছর লাগতে পারে? দেখুন, যেমন বোম্বের সঙ্গে পেছাতে কলকাতা বহু সময় লেগেছে, আমি এটা এক্সপেক্ট করা খুব ভুল হবে যে আমি 5 বছরের মধ্যে সেই জায়গায় পৌঁছে যাব। বাট প্রসেস শুরু হয়েছে, তো যে কোনো প্রসেসকে শুরু হয়ে তাকে একটা ম্যাচুরিটি টাইম দিতে হবে। তো নতুন গভর্নমেন্টের আশাতে এইটা আশা করা যেতে পারে যে আগামী 5-7 বছরের মধ্যে ডেভেলপমেন্টটা দেখা যাবে, কারণ অলরেডি বেশ কিছু স্টেপস নেওয়া হয়ে গেছে ইন এ ভেরি শর্ট টাইম। তো সেটা হোপফুল, সবাই আশা করছে যে এত বছর পরে একটা সুযোগ এসছে। তো ইয়াং জেনারেশনের কাছে এই যে বললেন যে বাইরে বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে, দেশে যদি নতুন প্রযুক্তি, নতুন স্টার্ট আপ, নতুন ইয়াং জেনারেশন, এখানে জব জেনারেশন হলে তো বাইরে যাওয়ার প্রয়োজন প্রশ্ন নেই। সে ডেস মেডিকেল থেকে এটাই এরকম কোম্পানি যারা ওয়েস্ট বেঙ্গলের বুকে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে এবং তারা গোটা ভারতবর্ষের বুকে ব্যবসা করছে, যদি আগামী দিনে আরও নতুন জেনারেশন নতুন থট প্রসেস নিয়ে আসে, তো সেটা তো সবসময় কাম্য। খুব আনন্দিত আমরা দেশ মেডিকেল পরিবার এবং কেওকার্পিন ব্র্যান্ডের তরফ থেকে এখানকার অর্গানাইজারদের আমরা খুব অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমরা আপ্লুত যে তারা আমাদের ব্র্যান্ডের ওপরে ভরসা রাখতে পেরেছেন। কেওকার্পিন ব্র্যান্ড আরও বড় হোক, আরও দূরে যাক, আরও লোকের মাঝে পৌঁছুক, তার জন্য 24 ঘন্টা আমাদের সাথে সবসময় 24 ঘন্টা 365 দিন যেন থাকে, এই আশা করব। সবাই বলছেন ব্যবসা করতে গেলে ফান্ডিং লাগবে, পরিবেশ লাগবে, অবশ্যই, কিন্তু একটা মাইন্ডসেটও লাগে। আমরা এই আলোচনা থেকে যা বুঝলাম, বাংলার সেই মাইন্ডসেটটা তৈরি হচ্ছে আর খুব দ্রুত একটা পজিটিভ আকার নিচ্ছে, যেটা আগামী দিনে বাংলার বাণিজ্যকে, বাংলার ব্যবসাকে একটা নতুন দিশা দেবে। আমরা সবাই আশাবাদী, যদি সত্যিই ব্যবসায় বাণিজ্যে বাংলা ভালো করে, যারা ব্যবসা করি না তাদেরও কিন্তু লাভ, অর্থনীতি গ্রো করবে, যার সুফল আমরা সবাই পাবো। নমস্কার, আপনি দেখছেন জি24 ঘন্টা, আর আপনি দেখছেন ঠিক আমি এই মুহূর্তে বিগ বেনের সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে আমি লন্ডনে দাঁড়িয়ে রয়েছি। লন্ডনে কি করছি এক্ষুনি বুঝতে পারবেন। আমি একা আসিনি, আমার সঙ্গে বিভিন্ন অতিথিরাও এসেছেন। এই মুহূর্তে দেশ মেডিকেলের 2 হত্যাকর্তা আমার সঙ্গে রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই, তারপর কথাবার্তা হবে। আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় ভট্টাচার্য এবং রয়েছেন প্রদীপ সুকুল। আপনাদের দুজনকে জি24 ঘন্টায় স্বাগত, আর লন্ডনে তো ওয়েলকাম। তো কথাবার্তা শুরু করি। অ্যাকচুয়ালি আপনারা মানে দশকের পর দশক ধরে ভারতবর্ষে আপনাদের কোম্পানি, প্রজেক্ট এবং তার মাধ্যমে মানুষের হয়ে কাজ করে চলেছেন, যার রেকগনিশন লন্ডনে ব্রিটিশরা দিচ্ছেন। তো ওই ফিলিংটা কেমন? ফিলিংটা খুবই মানে আপ্লুত, বাংলায় বলতে গেলে আমরা আপ্লুত। কারণ কেওকার্পিন বা দেশ মেডিকেল এটা আজকের কোম্পানি তো নয়, এটা 1941-এ আমাদের লেট দিদেন চেয়ারম্যান ভূপেন্দ্রনাথ দে এটা শুরু করেছিলেন। একটা ছোট প্রভিশনাল স্টোরস, সাথে হেলথ কেয়ার এবং ফার্মার কিছু প্রোডাক্ট নিয়ে উনি শুরু করেছিলেন। তারপরে একটা কেমিস্ট শপ, তারপরে আস্তে আস্তে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে কসমেটিক্স তৈরি। গভর্নমেন্টের রুলস চেঞ্জের পরে আমরা সেই কোম্পানিকে আলাদা করে বাইফার্কেট করে নিই, ফার্মা এবং এফএমসিজি দুটোকে আলাদা করে। 1B দেউদা স্ট্রিটে শুরু হয়েছিল আমাদের লিগ্যাসি ব্র্যান্ড কেওকার্পিন। তারপর থেকে আমাদের যাত্রা শুরু, এবং ভূপেন্দ্রনাথ দে উনি নিজের উদ্যোগে, উনি খুব পারফিউম পছন্দ করতেন এবং খুব ভালো টেস্ট করতে পারতেন পারফিউমের, এবং নিজের উদ্যোগেই উনি এটা করেছিলেন ছোট থেকে। আজকে আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া বলে নয়, আজকে আমরা লন্ডনের বুকে দাঁড়িয়ে কেওকার্পিন নিয়ে কথাবার্তা বলছি। এটা আমাদের কাছে সত্যি এক অভূতপূর্ব মুহূর্ত। আমরা কৃতজ্ঞ এবং আমরা আপ্লুত এই দিনটির জন্যে, এবং আমরা চাইব যাতে এই শুধুমাত্র এই স্বীকৃতিটা আমাদের কেওকার্পিন বা দেশ মেডিকেল গ্রুপের জন্য নয়, এই স্বীকৃতিটা আমাদের দায়িত্ব অনেকটা বাড়িয়ে দেয়। তা আমরা চেষ্টা করব আমাদের যে ট্যাগলাইন, যে ডেজ কেয়ার ইউ ক্যান ট্রাস্ট, সে ট্রাস্ট যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি সকলের সহযোগিতায়, সকলের আশীর্বাদে। আমাদের এটাই কাম্য। একদম, একটা কোম্পানি যেমন আপনি বলছিলেন ছোট্ট ফার্মেসি, সেখান থেকে একটা এত বড় মহীরুহ, এটা তো শুধুমাত্র নিজের ইচ্ছে হয় না, মানুষের বিশ্বাসও কিন্তু পুঁজি যে কোনো কোম্পানি গ্রো করার ক্ষেত্রে। সেটা আপনারা কিভাবে এতদিন ধরে অর্জন করেছেন, আর ভবিষ্যতে
ডাউন দ্য লাইন সেটাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যেতে চান? আমাদের ফাউন্ডার স্বর্গীয় ভূপেন্দ্রনাথ দে মহাশয় একটা জিনিস খুব মনে প্রাণে বিশ্বাস করতেন, যে আস্থা বা ট্রাস্ট, এবং আমাদের যে গ্রাহক আছে তাদের সঙ্গে উচ্চমানের গুণসম্পন্ন প্রোডাক্টগুলো হাতে তুলে দেওয়ার জন্যে উনি কখনো এটা নিয়ে কম্প্রোমাইজ করতেন না, যার জন্যে জেনারেশন পর জেনারেশন যারা এটাকে ক্যারি ফরওয়ার্ড করছে তারা মূলত ওই চিন্তাধারার উপর বিশ্বাসী যে প্রোডাক্টের কোয়ালিটি, তার অথেন্টিসিটি এবং এফিকেসি সব যেন আমরা গ্রাহককে সমান মানে তুলে দিতে পারি। এটাই এর মূল রহস্য, যার জন্য বিগত 85 বছর থেকে আমরা আজকেও ভারতবর্ষ জুড়ে একটা সুনামের সঙ্গে ব্যবসা করার জায়গায় আছি। এবং ন্যায্য মূল্যে। এটা একটা বড় ফ্যাক্টর, ট্রাস্ট এবং তার সঙ্গে মানুষের পকেট ফ্রেন্ডলি, এই দুটো না হলে একসঙ্গে বোধহয় এগোনো যায় না। এই যে ভূপতিনাথ বাবুর কথা ভূপেন্দ্রনাথ বাবুর কথা যে এতবার উঠে আসছে, কি ভ্যালিউ উনি এখানে ইনজেক্ট করেছিলেন যেটা আপনারা ক্যারি ফরওয়ার্ড করছেন? ভ্যালিউ এখানে অনেকগুলো জিনিসই কাজ করেছিল ওনার প্রথমত উনি যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন, ওনার আগ্রহ এবং ইচ্ছা ছিল যাতে সাধারণ মানুষ তারা সহজলভ্য দামে এবং তাদের পকেট ফ্রেন্ডলি ওষুধ এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী যেন পান, এই উদ্দেশ্য নিয়ে ওনার ওটা করা। এবং ভ্যালিউজ বলতে উনি যেটা আমাদের মধ্যে ইনজেক্ট করতে পেরেছেন যে একটা বিশ্বাসযোগ্যতা, প্রোডাক্টের প্রতি বিশ্বাসযোগ্যতা, তার এফিকেসি, এবং যাতে আমাদের উপভোক্তারা আমাদের ওপরে বিশ্বাস রাখতে পারেন, এইটা উনি বারে বারেই সকলের মধ্যে বলতেন। এবং এই ভ্যালিউজের ক্ষেত্রে বলতে গিয়ে উনি মানে সকলকে নিয়ে সকলের সাথে চলার চেষ্টা করেছেন। আপনারা হয়তো অনেকে জানেন না, ওনার মায়ের কথাতে উনি আমাদের বন্দেল রোড যে ফ্যাক্টরি 62 বন্দেল রোড, ওখানে একটা ক্যান্টিন চলে আমাদের স্টাফেদের জন্য। সেই ক্যান্টিনে কখনো কারোর থেকে পয়সা নেওয়া হয় না, আজ অবধি তখন থেকে শুরু হয়েছে, আজও সেই একই ধারাবাহিকতা বজায় থাকছে আর কি। তো উনি সকলের কথা ভেবেই করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তী প্রজন্ম গৌতম দে মহাশয়, ধীরেন দে যিনি মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন, ধীরেন দের পরবর্তী ক্ষেত্রে গৌতম দে, রণজিৎ দে এবং সুভার্থী দে, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানিকে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে এবং থার্ড জেনারেশন গৌরব দে, পরমা দে, ঋষভ দে, এনারাও সকলে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় চেষ্টা করছেন কোম্পানিকে যাতে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যায়। আর তার সাথে সাথে আমাদের সাথে রয়েছে আমাদের সমগ্র স্টাফ মেম্বার যারা আমাদের ওয়ার্কার্স, এবং আমাদের বিভিন্ন এক্সিকিউটিভ ক্যাটাগরি যারা, আমাদের সেলস টিম, মার্কেটিং টিম, এবং সর্বোপরি আমাদের সাথে রয়েছে আমাদের উপভোক্তা, যাদের বিশ্বাস এবং যাদের আস্থার ওপরে নির্ভর করে আমরা আজকে এই এতখানি আসতে পেরেছি। এবং আমরা আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস ভূপেনবাবুর আশীর্বাদ এবং বাকি সকলের উপভোক্তার আশীর্বাদ নিয়ে আমরা আরও অনেকটা পথ এগিয়ে যাব। কত স্টাফ এই মুহূর্তে আছেন, মানে গোটাটা মিলিয়ে কতজনের? সম্ভবত 1400 স্টাফ আমাদের স্ট্রেংথ। গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ব্যবসা করছি সিন্স 1970 সাল থেকে কেউ কার্পিন মার্কেটে। তো আজকের তারিখে স্ট্রেংথ 1400 আশেপাশে। বিরাট বড় পরিবার তো। যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে যে কিছু একটা করব, মানে এখন তো খুব স্টার্ট আপকে এনকারেজও করা হয়, এন্টারপ্রেনিয়রশিপকে, বিভিন্ন বিজনেস স্কুলে দেখবেন আলাদা কোর্স থাকে। তো ভূপেন্দ্রনাথ বাবু তাদের আইকন আনডাউটেডলি। যদি আজকের দিনেও কেউ শুরু করতে চান তো তাদের কিভাবে, মানে এনকারেজমেন্ট কি বলবেন? এক্ষেত্রে উনি যে আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছেন, সেটা শুরু থেকেই আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে ধৈর্য ধরে ব্যবসা করতে হবে, এবং ব্যবসার মূল নীতিটা হচ্ছে তার সততা, বিশ্বাস এবং লেগে থাকা। এই তিনটে প্রয়াসের ওপর আমরাও নেক্সট প্রজন্ম যেটা আমরা কাজ করছি, ওনাদের ফ্যামিলির সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যারাই এই মুহূর্তে আছেন, প্রত্যেকের একটাই অনুভূতি বা অনুমান, আগামী দিনে ব্যবসাটা টিকে থাকুক পশ্চিমবঙ্গের বুকে সাফল্যের সঙ্গে। গোটা ভারতবর্ষে যেরকম আমরা সুনামের সঙ্গে আজকের তারিখেও ব্যবসা করছি, আগামী বছরগুলোতেও যেন সেই ব্যবসায় ধরে রাখতে পারি। তার মূল যেটা ইনজেকশন যেটা উনি দিয়ে গেছেন আমাদেরকে, সেটা হচ্ছে আগামী বছরগুলোতে প্রোডাক্টের গুণমানে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, কোম্পানি পলিসিতে যেন কম্প্রোমাইজ না হয়, সততার বিনিময়ে যেন এই ব্যবসাটাকে সততার বিনিময়ে যেন কোনো কিছুর তুলনা না করা হয়। আমাদের মূল নীতি হলো সততা এবং বিশ্বাস। নিউ জেনারেশনকে কি বলবেন? নিউ জেনারেশনকে বলবো, আমরা নিউ জেনারেশনে এখন মার্কেট ডায়নামিক্স অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। ভূপেনবাবু বা তার পরবর্তী ক্ষেত্রে গৌতমবাবু বা রণজিৎবাবু, সুভার্থীবাবু, ওনারা যেভাবে ব্যবসা চালিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখবেন যে ব্যবসার
পরিবর্তন এবং পরিমার্জন ঘটেছে। নতুন জেনারেশন জেনজি বলতে আমরা যাকে বুঝি, তারা এখন অনেকটাই মাথার তেল ছেড়ে অন্য কিছুর দিকে চলে যাচ্ছে। তা আমরাও চেষ্টা করছি আমাদের সেভাবে পরিমার্জন এবং পরিবর্তন করতে, যা জেনজির অনুযায়ী এবং অন্যান্য সেগমেন্ট অনুযায়ী আমরা সেগুলোকে চেষ্টা করছি আমাদের কিছু নতুন ব্র্যান্ড বা ভ্যারিয়েশন। টেস্ট বদলাচ্ছে, টেস্ট বদলাচ্ছে, ইউজেস বদলাচ্ছে, এবং তাদের টেস্টের সাথে সাথে কি আজকের দিনে লোকের সময় কম, মানে সবই ইউজ অ্যান্ড থ্রো হয়ে যাচ্ছে। এখন আর আগেকার দিনে মা বোনেদের মতন বা মা ঠাকুমাদের মতন কেউ বসে তেল মাখে না বিকালবেলা বা সকালবেলা বসে। তারা চেষ্টা করছে তাড়াতাড়ি করে চট করে কত তাড়াতাড়ি করে কাজটা শেষ করে নিতে পারে। সেক্ষেত্রে হেয়ার সিরাম তৈরি হচ্ছে, হেয়ার সিরামের পরে আরও অনেক নানান রকম হেয়ার কাজ একই হতে হবে, সময় কম। তা সেই সময়ের সঙ্গে তাল রেখে আমরাও চেষ্টা করছি যতটুকু আমাদের সাধ্য এবং ক্ষমতার মধ্যে থেকে কিভাবে এগোনো যায়। আমরা আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, অ্যালমন্ড হেয়ার অয়েল নিয়ে এসেছি, আমাদের যে অলিভ অয়েল রয়েছে, বডি ম্যাসাজ অয়েল, আমাদের একটা খুব ভালো আয়ুর্বেদিক ম্যাসাজ অয়েল রয়েছে যেটাকে আমরা বলি আয়ুর্বেদিক বডি অয়েল বলি। তা সারা ভারতবর্ষব্যাপী এটা চলছে। আমরাও চেষ্টা করছি যাতে জেনজি অনুযায়ী এবং পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে ধরে রাখা যায়, মার্কেটের সাথে তাল মিলিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আমরা সেই উদ্যোগে আমাদের প্রমোটারদের আশীর্বাদ এবং তাদের সহযোগিতায়, আমাদের যারা কর্মচারী আমাদের সহকর্মী রয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সর্বোপরি উপভোক্তাদের সাহায্য এবং আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আমাদের স্থির বিশ্বাস যে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব ভবিষ্যতে। কোনো ডেফিনিট ফিউচার প্ল্যান, বিজনেস প্ল্যান? বিগত বছরে আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করেছি মার্কেটটাকে দেখে, কিওকাবিন আমন্ড হেয়ার অয়েল। আগামী দিনেও কিছু নতুন নতুন প্রোডাক্ট। এখন আমন্ডের প্রতি ঝোঁক বেশি মানুষের? হ্যাঁ, এখন একটা কারেন্ট ট্রেন্ড বিগত 3-4 বছর 5 বছর থেকে চলছে, সেটা একটা আমন্ড চলছে। এবার সময়ের সঙ্গে সঙ্গে যেমন জেনজি আর ট্রেডিশন চলছে, তাতে হেয়ার সিরাম আসছে, নানা রকমের জেল ফর্মেশন আসছে। আলটিমেটলি প্রোডাক্ট এফিকেসিটা ম্যাটার করছে। লোকের কাছে আজকের থেকে সময় খুব কম, ইয়াং জেনারেশনের কাছে তাড়াহুড়ো লাইফটা বড্ড বেশি, কেউ কোনো প্রোডাক্টের প্রতি স্টিক নয় বা লয়াল নয়। সো সেক্ষেত্রে আমাদের কাছে চ্যালেঞ্জেস বলতে আগামী দিনে আরও ভালো কিছু নতুন প্রোডাক্ট তৈরি করে দেওয়া, অ্যাফোর্ডেবল থাকা, কনজিউমার যেন ইউজ করতে পারে, তার সঙ্গে যেন প্রোডাক্ট এফিকেসি থাকে। তো বেশ কিছু নতুন প্রোডাক্টের চিন্তাভাবনা চলছে, হয়তো আগামী বছরে কিছু সময়ের মধ্যে আমরা আরও কিওকার্পিনের ঘরানা থেকে আরও কিছু নতুন প্রোডাক্ট দেখতে পাবো। দেখুন, এখন বাজারে কম্পিটিশনও অনেক বেশি। যখন শুরু হয়েছিল তখন এত কম্পিটিশন ছিল না। এটা ফাইট করা, সার্ভাইভ করা নতুনভাবে তো ভাবতে হবে নিশ্চয়ই। কঠিন পথ, লড়াই অনেক রয়েছে, লড়াই অনেক কঠিন, সেটা আমরা বুঝতে পারছি। আজ থেকে 50 বছর বা 70 বছর আগে মানুষের স্বভাব, মানুষের চাহিদা, ইচ্ছা এবং সামাজিক প্রতিফলন যা হতো, তার ইচ্ছা চাহিদাগুলো, সেগুলো আজকে অনেক পাল্টে গেছে। মার্কেট ডায়নামিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং তার সাথে সাথে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আমাদের ডোমেস্টিক যে বড় বড় মেজর প্লেয়ার রয়েছেন তাদের প্রেশার রয়েছে অনেক। বাট তার মধ্যে থেকেও লড়াই তো ছেড়ে দেওয়া যায় না, তা আমাদের লড়াই চলবে। আমরা লড়াইয়ে আছি, ভূপেনবাবুর আশীর্বাদ আমাদের সাথে আছে, আমাদের উপভোক্তারা আমাদের সাথে আছেন, এতদিন তারা আমাদের সাথ দিয়েছেন, এবং আমরা এই লড়াই থেকে সরে যেতে চাইছি না এক্ষুনি। আমরা আরও লড়াই করব। কঠিন পথ, কঠিন, বাট স্টিল উই আর হোপিং কি উই উইল ডু সামথিং অ্যান্ড উই শ্যাল ওভারকাম উইথ দিস চেঞ্জেস সিনারিও। থ্যাংক ইউ আপনাদের দুজনকেই। খুব ভালো হোক। থ্যাংক ইউ জি24 ঘন্টাকে, এবং আমরা এক্সপেক্ট করব জি24 ঘন্টা আমাদের সাথে শুধু 24 ঘন্টা নয়, 365 দিন 24 ঘন্টা থাকবে। একদম একদম। ধন্যবাদ জি24 ঘন্টাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান সবার সামনে তুলে ধরার জন্য। আগামী দিনে জি24 ঘন্টার জন্য রইল অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, কোম্পানির জন্য, আর এভাবে চলতে থাকুক, সবার সফর চলতে থাকুক আপনারও জি24 ঘন্টার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।